على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله تعالى عليه وسلم محترم মুসল্লিয়ানে কিরাম আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মেহেরবানি করে আমাকে এখনো পর্যন্ত জীবিত রেখেছেন। আমার সামনেই কত মানুষ চলে যাচ্ছে, কত মানুষের সাথে চলাফেরা হচ্ছে, কত ছোট জন আমার থেকে বয়সে চলে যাচ্ছে, নাবালেগ বাচ্চা চলে যাচ্ছে, শিশু চলে যাচ্ছে, কিশোর চলে যাচ্ছে, যুবক চলে যাচ্ছে। আল্লাহ তাআলা আপনার আমার হায়াতকে প্রলম্বিত করেছেন, এজন্য বিশ্ব মালিকের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার হায়াতকে প্রলম্বিত করার সাথে সাথে দ্বীনি কিছু বিষয়ের আলোচনা করবার শুনবার আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। এজন্য আবারও আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের বিষয়টা খুবই মর্মান্তিক একটি বিষয় আমি চয়ন করেছি। দিন যত যাচ্ছে তত মওতের দিকে আমরা আগাচ্ছি। প্রতিটা মুহূর্ত আমার চলে যাচ্ছে, আমার বয়স বাড়তেছে না, আমার বয়স কমতেছে। পিছনের দিক থেকে আমার বয়স বাড়তেছে, সামনের দিক থেকে আমার বয়স কমতেছে। প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড, প্রতিটা ঘন্টা, প্রতিটা দিন আমার জীবন থেকে কর্তন হচ্ছে, কেটে পড়ে যাচ্ছে। এজন্য আজকের বিষয়টা আমি নির্ধারণ করেছি মৃত্যু। সম্মানিত উপস্থিতি, আমি আপনি ছিলাম না, এখন আছি, একটু পরে নাও থাকতে পারি। আমার হায়াত 5 দিন, 10 দিন, 1 মাস, 1 বছর, 10 বছর। কোনো একদিন হঠাৎ আমার মৃত্যুর এলান, মৃত্যুর বার্তা মসজিদের মিম্বার থেকে, মসজিদের মাইকে আওয়াজ হবে, অমুক দুনিয়াতে আর নেই। মৃত্যুটা আমাদের খুবই কাছাকাছি। আল্লাহ তাআলা এই মৃত্যু নামক বস্তুটাকে আমার জন্য অনিশ্চিত রেখেছেন। এটার একটা হিকমত, কারণও আছে। আমি যেন সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে পারি। কখন আল্লাহ তাআলা আমাকে ডাকেন, কখন ডাকেন আমার তো কোনো ধারণা নাই। এজন্য আল্লাহ তাআলা মৃত্যুটাকে অনিশ্চিত রেখে বোঝাইতে চাচ্ছেন, বান্দা কখন আসবে মৃত্যু জানা নেই, তবে মৃত্যুর জন্য যেন সব সময় তুমি প্রস্তুত থাকতে পারো, এজন্য আমি তোমার মৃত্যুটাকে অনিশ্চিত রাখলাম।
তুমি সব সময় আমার জন্য প্রস্তুত থাকবে। কিছুদিন পর পর শোনা যায় অমুকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, অমুক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, অমুক অসুস্থ, যুবক চলে গেছে, শিশু চলে গেছে, দুনিয়াতে আসার আগেই চলে গিয়েছে, 60, 70, 80 বছর জিন্দেগি। তো আমি আজকে আছি, থাকবো না, এটাই বাস্তবতা। মৃত্যু সম্পর্কে কারো কোনো নিমত নেই, মরতে হবেই, এটা সবাই জানে। তো এই যে আমরা দুনিয়াতে আছি, আমাদেরকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, অহেতুক প্রেরণ করেন নাই। আমরা যদি আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করি, আল্লাহ আমাকে কি আপনি এমনিই বানাইছেন, অহেতুক বানিয়েছেন? আল্লাহ তাআলা তার কোরআনের ভাষায় কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বান্দা, তুমি আমাকে যদি প্রশ্ন করো, তোমাকে দুনিয়াতে প্রেরণ করলাম শুধু খাওয়ার জন্য নয়, অহেতুক ঘোরাফেরা করার জন্য আমি তোমাকে প্রেরণ করি নাই, অযথা তোমাকে বানাই নাই। কেন বানাইলেন? আল্লাহ তাআলা সূরা নূরের আয়াতে ইরশাদ করেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ধারণা করছো বান্দা তোমাদেরকে আমি অহেতুক প্রেরণ করলাম? এমনটা কি তোমরা ধারণা করে বসে আছো? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এবং তোমরা কি ধারণা করতেছো আমি তোমাদেরকে যে এই যে বানাইলাম, তোমাদেরকে ছেড়ে দিলাম, বিষয়টা এমন না। তোমরা কি ধারণা করতেছো আবার তোমরা আমার কাছে ফিরে আসবে না? আল্লাহ তাআলা বলছেন, বান্দা তোমরা কি ধারণা করতেছো অহেতুক তোমাকে বানাইলাম এবং তোমরা আমার কাছে আর ফিরে আসবে না? এটা ধারণা করে বসে আছো? এটা ধারণা করার কোনো যৌক্তিকতা নেই। আল্লাহ তাআলা সূরা সাদের আরেক আয়াতে বলেন, ওয়ামা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলা। বান্দা, আসমান এবং জমিন যা কিছু দেখতেছো, এর মাঝখানে যা কিছু আছে, এর একটা কোনো পরিমাণ বালুকেও আমি অহেতুক বানাই নাই। একটা বালুর কণা আমি অহেতুক বানাই নাই। আসমান এবং জমিন যা কিছু আছে এবং এর মাঝখানে যা কিছু আছে, কোনো একটাকেও আমি অহেতুক বানাই নাই, অযথা বানাই নাই। তাহলে তুমি আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ জীব, আমি তোমাকে কিভাবে অহেতুক বানাইতে পারি? বান্দা, আমি তোমাকে অহেতুক বানাই নাই, অবশ্যই তোমাকে কোনো একটি কারণেই আমি বানাইলাম। তো বান্দা যদি আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করে, আল্লাহ তাহলে আমাকে কেন বানাইলেন? অহেতুক তো বানান নাই, তাহলে আমাকে কেন বানাইলেন? আল্লাহ তাআলা সূরা যারিয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা, আমি তোমাকে এবং জিন জাতিকে, মানব এবং দানবকে আমি বানাইলাম কেবলমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য। তোমার আমি একটা মহা উদ্দেশ্যে বানাইলাম, সেটা হলো আমার ইবাদত বন্দেগী করবা, আমার ইবাদত বন্দেগী করবা, আমার কাছে আসার জন্য তুমি পাগল পারা হইবা, এই জন্য আমি বানাইলাম। কোন একটা কিছুকেও আমি অহেতুক বানাইনি। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলছেন, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব আমার তাসবিহ পাঠ করে, আমার গুণগান গায়, আমার গুণগান গায়। একটা বালুর কণা থেকে শুরু করে যত বড় আল্লাহ তাআলার মাখলুকাত আছে, ফেরেশতা সহ সব আমার গুণগান গায়। তাহলে আমি তোমাকে এমনি বানাইলাম? না, এমনি বানাই নাই। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে বানাইলাম কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। যদি প্রশ্ন করা হয়, আল্লাহ জিন এবং ইনসান বানাইলেন আপনার ইবাদত করার জন্য, বাকিগুলোকে কেন বানাইলেন?
আল্লাহ তাআলা বলেন বাকিগুলো বান্দা তোমার খেদমতের জন্য বানাইলাম, তোমার খেদমতের জন্য বানাইলাম। তুমি আমার ইবাদত করবা আর সমস্ত সৃষ্ট জীব তোমার বন্দী করবে, তোমার খেদমত করবে। তোমারে আমার জন্য বানাইলাম আর সবকিছু তোমার জন্য বানাইলাম, সবকিছু তোমার জন্য বানাইলাম। তাহলে আমরা এই আয়াত থেকে পাইলাম যে আমাদেরকে আল্লাহ তাআলা এমনি বানান নাই, অহেতুক বানান নাই। কিসের জন্য বানাইছেন? ইবাদত বندگی করার জন্য। এখন আমি যদি কোরআনকে প্রশ্ন করি, আমি যদি আল্লাহ তাআলাকে প্রশ্ন করি, আল্লাহ কতদিন ইবাদত করব? আমার ইবাদত বندگির জন্য বানাইলেন, তাহলে আমি কয়দিন আপনার ইবাদত করব? আল্লাহ তাআলা ভিন্ন আয়াতে বলছেন, সূরা হিজরের 99 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। বান্দা আমি তোমারে বানাইলাম, আমার ইবাদত বندگی করবা, আমার ইবাদত করবা। আমি যদি আল্লাহ তাআলাকে প্রশ্ন করি, কোরআনকে প্রশ্ন করি, কতদিন ইবাদত করব? কোরআন তার ভাষায় বলে ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তুমি তোমার রবের ইবাদত করো যতক্ষণ না মৃত্যু তোমার কাছে চলে আসে। মৃত্যু আসার আগ পর্যন্ত তুমি আমার ইবাদত করবা, তোমার রবের ইবাদত করবা যতক্ষণ পর্যন্ত না তোমার কাছে মৃত্যু এসে উপস্থিত হয়ে যায়। মৃত্যুর আগ পর্যন্ত ইবাদত করার জন্য তোমারে বানাইলাম। কোরআন বলে যে কতদিন ইবাদত করব? আল্লাহ তাআলা তার ভাষায় জবাব দেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমার কাছে নিশ্চিত বিষয় মৃত্যু আসার আগ পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করতেই থাকো, তোমার রবের গোলামি করতেই থাকো বান্দা। কখন উনি ডাকবেন সেটা তো আর জানা নেই। এজন্য মৃত্যু আসার আগ পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। তার মানে আমরা এই আয়াত থেকে বুঝলাম যে আমাদের মরতে হবে। আল্লাহ তাআলা যেহেতু বলছেন তোমার রবের ইবাদত করো নিশ্চিত বিষয়ে, অর্থাৎ মৃত্যু আসার আগ পর্যন্ত, আমরা এই আয়াতের মাধ্যমে বুঝতে পারলাম যে আমাদের মরে যেতে হবে, আমাদের আর থাকা যাবে না। আল্লাহ তাআলা এই কথাটাই সূরা আনকাবুতের মধ্যে ইরশাদ করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণীকেই তার মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, মৃত্যুর পেয়ালা তোমার পান করতেই হবে। ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা। তোমাকে ভালো মন্দের মধ্যে আমি পতিত করি। তোমার কোন সময় সচ্ছলতা আসে, আবার কোন সময় দুঃখের দিনগুলো আসে। বান্দা এই যে তোমাকে সচ্ছলতা অসচ্ছলতা দান করে, এটা কেন জানো? আল্লাহ তাআলা বলেন ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা। তোমাকে সুখ দেই, তোমাকে দুঃখ দেই, তোমাকে ভালো রাখি, তোমাকে মন্দ রাখি, এটা তোমাকে শুধু পরীক্ষা করার জন্য। তোমাকে পরীক্ষা করলাম, তোমাকে দুঃখ দিয়ে পরীক্ষা করলাম তুমি আল্লাহ তাআলার উপর খুশি কিনা। তোমাকে স্বাচ্ছন্দ্যের দিকগুলো দিলাম, তুমি আল্লাহ তাআলার জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করো কিনা। ওয়ানাবলুকুম বিল খাইরি ওয়াশ-শাররি ফিতনা। আমি তোমাকে ভালো মন্দ দেই পরীক্ষা করার জন্য। ওয়া ইলাইনা তুরজাউন। আবার আমার কাছেই ফিরে আসবা, আবার আমার কাছেই ফিরে আসবা, আবার আমার কাছে আসতে হবে। তো আমরা এই আয়াতের মাধ্যমে জানতে পারলাম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। এখন প্রশ্ন আছে যে মরণ থেকে কি আমি পালিয়ে কোথাও যেতে পারবো না? আমি থাকি প্রতাপপুর গ্রামে, তো যদি আমি জানতে পারি যে আজকে আমার মৃত্যুবরণ করতেই হবে, তা আমি চলে গেলাম চট্টগ্রাম। চট্টগ্রামের অধিবাসী যদি বলে আমি মৃত্যুর সময় চলে যাব ময়মনসিংহ, আমি চলে যাব ভিন্ন এক জেলায়, আমি চলে যাব ভিন্ন প্রান্তিতে, তো আমাকে কি সেখানেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে? পালিয়ে বাঁচার কোনো উপায় নাই? কোরআন জবাব দিছে সূরা আহজাবের আয়াত, কুল লা ইয়ানফা'কুমুল ফিরার ইন ফারারতুম মিনাল মাউত। বান্দা তোমার যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, যখন তুমি যে জায়গায় থাকো না কেন, যদি তুমি সেই জায়গা থেকে অন্য কোনো জায়গায় স্থানান্তরিত হও, বান্দা তুমি থাকো বাংলাদেশে, কিন্তু যদি চলে যাও মৃত্যুর সময় আরব প্রান্তিতে, ইউরোপ প্রান্তিতে যদি চলে যাও, বান্দা এই পলায়ন করা তোমার কোনো উপকারে আসবে না।
কুল লা ইয়ানফাকুমুল ফিরার, আল্লাহ তাআলা তার হাবিবকে আদেশ করেন, আমার হাবিব আপনি বান্দাদেরকে বলে দেন, আপনার উম্মতদেরকে বলে দেন, লা ইয়ানফাকুমুল ফিরার ইন ফারারতুম মিনাল মাউত, যদি তুমি মৃত্যু থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করো কোনো কিছু কাজে আসবে না, বাঁচার কোনো উপায় নেই, যেখানেই যাও মৃত্যু তোমাকে পাকড়াও করবেই। আল্লাহ তাআলা ভিন্ন আয়াতে বলছেন, সূরা জুমার আয়াতে বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, আপনি বলুন পেয়ারা হাবিব বান্দাদেরকে বলে দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করার চেষ্টা করতেছো, এই মৃত্যু তুমি যেখানেই থাকো তোমার সাথে সাক্ষাৎ করবেই, তোমার সাথে সাক্ষাৎ করবেই, বাঁচার কোনো উপায় নাই, বাঁচার কোনো উপায় নাই, যাবেই, মুলাকীকুম, তোমাকে সেখানেই ধরবে, সেখানেই ধরবে। আমি কি যদি কোরআনকে প্রশ্ন করি, এমন কোন জায়গায় যদি আশ্রয় নেই, মৃত্যু আসলো, আমি জানতে পারলাম, আমি এমন কোন জায়গায় আশ্রয় নিলাম যেখানে একটি বালুর কণা পর্যন্ত ঢুকতে পারে না, একটি পিপিলিকা ঢুকতে পারে না, বাতাস ঢুকতে পারে না, আমি অক্সিজেন নিয়ে ঢুকলাম, এমন জায়গায় যদি আমি চলে যাই, আমাকে মৃত্যু ধরবে? আমি যদি কোরআনকে প্রশ্ন করি, আমার আল্লাহকে প্রশ্ন করি, কোরআন তার ভাষায় উত্তর দেন, তুমি এমন জায়গায় গেলা যেখানে অক্সিজেন ঢুকে না, তুমি অক্সিজেন বাহির থেকে নিয়ে গেলা, সব দিক থেকে দরজা জানালা সব বন্ধ, সব কিছুর কোন আওয়াজ, কোন আলো পর্যন্ত এখানে ঢুকে না, বালের একটি কোণা পর্যন্ত ঢুকে না, বাতাসে ঢুকে না, তুমি অক্সিজেন আলাদা ব্যবহার করলা, এমন জায়গায় যদি আমি চলে যাই, আমাকে মৃত্যু ধরবে? কোরআন তার ভাষায় জবাব দেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, বান্দা তুমি যেখানেই থাকো না কেন, তুমি যেখানেই থাকো পৃথিবীর যে কোন স্থানে তোমার ভ্রমণ হয়, মৃত্যু তোমার সেখানেই ধরবে, তোমাকে সেখানেই ধরবে, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, এমনকি যদি তুমি একটা প্রাচীরের মধ্যে, শক্ত মজবুত প্রাচীরের মধ্যে তুমি ঢুকে যাও, মৃত্যু তোমাকে সেই প্রাচীরের ভিতর গ্রাস করবে, বাঁচার উপায় নেই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, এমন প্রাচীরের মধ্যে ঢুকলা যে প্রাচীরের মধ্যে কোনো কিছু ঢুকতে পারে না, তোমাকে ঢুকিয়ে দেওয়ার পর সব দিক থেকে সমস্ত দরজা জানালা সব বন্ধ করে দেওয়া হলো, কোনো কিছু ঢুকতে পারে না, ওইখানেও তোমাকে মৃত্যু তোমাকে গ্রাস করবেই, বাঁচার কোনো উপায় নেই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এই আয়াতের ব্যাখ্যায় ইমাম তাবারী রাহিমাহুল্লাহ ওনার তাফসীর গ্রন্থে একটা ঘটনা উল্লেখ করেছেন, একটা ঘটনা, সুন্দর একটা ঘটনা উল্লেখ করেছেন। কি ঘটনা? একজন বেশ্যা মহিলা ছিল, বেশ্যা মহিলা যার কাজ কুকর্ম করা। এই বেশ্যা মহিলা অনেক আগের ঘটনা, আমাদের পূর্বের অনেক আগের ঘটনা। এই বেশ্যা মহিলা যেহেতু কুকর্ম করত, হঠাৎ তার পেটে বাচ্চা চলে আসলো। এই মহিলার কিছুদিন পর প্রসব ব্যথা শুরু হলো। সে তার চাকরকে আদেশ করলো, চাকরকে আদেশ করলো, ফাআমারাত আজিরাহা আইয়াতিহা বিনার, চাকরকে আদেশ করলো যে আমার প্রসব ব্যথা শুরু হয়েছে, তুমি একটু আগুন নিয়ে আসো, একটু আগুন নিয়ে আসো। চাকর তার মনিবার আদেশ পালনার্থে সে বাহিরে যাইতে শুরু করলো আগুন আনার জন্য। তো চাকর যখন বের হবে, দরজার পাশে একজন ব্যক্তি দাঁড়ানো। এই ব্যক্তিকে দেখে সে চমকে গেল, জিজ্ঞেস করলো, ভাই আপনি কে? উনি তার পরিচয় দিলেন, আমি অমুক। উনি পাল্টা এই শ্রমিককে জিজ্ঞেস করলেন, কর্মচারীকে জিজ্ঞেস করলেন, শুনলাম মহিলার প্রসব ব্যথা, বাচ্চা হয়েছে, কি বাচ্চা জন্ম দিয়েছে? এই চাকর বলল যে আমার মনিবা একটি কন্যা সন্তান জন্ম দিয়েছে, একটা কন্যা সন্তান ভূমিষ্ঠ করেছে। তো এই আগন্তুক ব্যক্তিরা যখন একথা শুনলো, তখন এই চাকরকে এই আগন্তুক ব্যক্তি বলল যে যে কন্যা সন্তানটা জন্ম গ্রহণ করেছে সে 100 পুরুষের সাথে জিনা করবে, 100 পুরুষের সাথে জিনা করবে, এবং তার মৃত্যু হবে একটা মাকড়সার মাধ্যমে, একটা মাকড়সা তার প্রাণ হরণ করবে। গোলাম অস্থির হয়ে গেল,
কি বলেন, গোলাম তার মনিবার কাছে দৌড়িয়ে গেল, গিয়ে গোলাম একটা ছুরি বের করলো। যে বাচ্চাটা ভূমিষ্ঠ হয়েছে এই বাচ্চাটা 100 পুরুষের সাথে জিনা করবে, এটা মেনে নেওয়া যায় না। তো এই আজিব শ্রমিক কি করলো, একটি ছুরির মাধ্যমে এই বাচ্চাটাকে হত্যা করলো, পেট কেটে দিল। পেট কেটে দিয়ে সে চলে যাচ্ছে ভিনদেশে। তার মা এই পেটটাকে জোড়া দিল, সিলি করলো। আল্লাহ তাআলার কুদরত, শিশুটা জীবিত হয়ে গেল, কন্যা সন্তানটা জীবিত হয়ে গেল, আস্তে আস্তে বড় হতে লাগলো। আর অপরদিকে কর্মচারী সে অনেক দূর দেশে চলে গিয়েছে, পাহাড়ি অঞ্চলে সে টাকা পয়সা রোজগার করছে, কারণ তার ধারণা যদি কেউ তাকে পায় তাহলে মেরে ফেলবে, কারণ সে তো হত্যাকারী, একটা নবজাতক শিশুর হত্যাকারী। সে এই ভেবে অনেক দূরে চলে গেল। কিছুদিন পর বাচ্চাটা আস্তে আস্তে বড় হতে লাগলো। এই বাচ্চাটা যখন যৌবনায় উত্তীর্ণ হলো, তখন এই বাচ্চাটা এই অঞ্চলের সবচেয়ে সুন্দরী নারী হিসেবে গৃহীত হলো। সবচেয়ে সুন্দর আল্লাহ তাআলা তাকে বানাইলেন। বানানোর পর অনেক বছর পর, 20-25 বছর পর আবার এই কর্মচারী শ্রমিক নিজের দেশে ফিরে আসলো, অনেক টাকা রোজগার করে। আসার পর এক বৃদ্ধা মহিলাকে বলল, আমি এই এলাকায় অবস্থান করতাম, আমার এই কর্মকাণ্ড আমি এলাকায় সাধন করেছি, আমার জন্য একটা বিবাহ খুঁজেন। এই বৃদ্ধা মহিলা ওই বৃদ্ধা মহিলাকে বলল, আমি এই এলাকার সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি, আমার জন্য সবচেয়ে সুন্দরী নারীকে আমার জন্য চয়ন করেন, আমার বিয়ের জন্য একজন সুন্দরী মহিলা চয়ন করেন, আমি আপনার কাছে প্রস্তাব রাখলাম। বৃদ্ধা মহিলা উত্তর দিল যে, আমার জানা মতে, সবার জানা মতে এমন একজন সুন্দরী মহিলা রয়েছে যার সৌন্দর্যের কাছে সমস্ত সৌন্দর্য হার মানায়, তোমার জন্য এমন একজন সুন্দরী মহিলা দিয়ে দিব তোমার সাথে। ওই বৃদ্ধা মহিলা ওই সুন্দরী মহিলার কাছে গেল, বিয়ের প্রস্তাব পেশ করলেন। বিয়ের প্রস্তাব পেশ করার সাথে সাথে সুন্দরী মহিলা রাজি হয়ে গেল। সুন্দরী মহিলার সাথে ওই পুরুষের বিয়ে, অর্থাৎ তার মনিবার মেয়ের সাথে কর্মচারীর বিয়ে। যখন তাদের সুখের সংসার চলতে লাগলো, একদিন এই যে শ্রমিক যে তার মনিবার মেয়েকে বিয়ে করলো, যে শিশুটাকে সে হত্যা করে চলে গিয়েছিল, একদিন তাকে জিজ্ঞেস করলো, তোমার কি খবর? মহিলাটা জিজ্ঞেস করলো, আমার এই খবর, আমি যখন আমার মায়ের মুখে শুনলাম, যখন ছোট ছিলাম, ভূমিষ্ঠ হলাম, তখন আমাকে ঘাতক আমাকে হত্যা করে চলে গিয়েছিল, আল্লাহ তাআলা আমাকে সুস্থ করেছেন। এবং তার পেট উঁচু করে মহিলাটা তার স্বামীকে দেখাইলো, দেখেন আমার এই যে পেট কাটা। তখন তার ভুলটা বুঝতে পারলো এবং মনে মনে সিদ্ধান্ত নিল, আমি এই কাজটা করেছিলাম, আবার আমার সাথে এই নারীর বিয়ে হয়েছে, তো আমাকে তো একজন বলেছিলেন এই মহিলার দুটা গুণ হবে, 1 নাম্বার 100 পুরুষের সাথে জিনা করবে, 2 নাম্বার মাকড়সার মাধ্যমে তার মৃত্যু হবে। তো সে চমকে গেল, আরে এই মহিলাকে তো আমি হত্যা করে চলে গিয়েছিলাম ছোট অবস্থায়, আল্লাহ তাআলা এত সুন্দরী করলেন। তো এই পুরুষ তার মনিবার মেয়েকে, তার স্ত্রীকে জিজ্ঞেস করলো, তাহলে তোমার কাছে আমার দুটো প্রশ্ন। 1 নাম্বার, আমাকে একজন আগন্তুক ভবিষ্যৎবাণী করেছিলেন, আল্লাহওয়ালা রূপ ভবিষ্যৎবাণী করেছিলেন, কাশফের মাধ্যমে জানতে পেরেছিলেন, এজন্য ভবিষ্যৎবাণী করেছিলেন। 1 নাম্বার ভবিষ্যৎবাণী যে তুমি যদি জীবিত থাকতা, আমাকে বলেছিলেন উনি, তুমি জীবিত থাকলে 100 পুরুষের সাথে জিনা করতা। তো তুমি এত সুন্দর হয়েছো, তুমি কি কোনো পুরুষের সাথে জিনা করেছো? আমি আমার জীবনে অনেক জিনা করেছি কল্পনার বাহিরে। তো তিনি বললেন তার স্ত্রীকে, তাহলে তুমি 100 পুরুষের সাথেই জিনা করেছো, আমার দিল সাক্ষী দেয়, কারণ একজন আল্লাহওয়ালা লোক আমাকে এই সংবাদ দিয়েছে। দ্বিতীয় আরেকটা ভবিষ্যৎবাণী তোমার সাথে, সেটা হচ্ছে তোমার মৃত্যু হবে একটি মাকড়সার মাধ্যমে। তো যাক, বিয়ে যেহেতু হয়ে গিয়েছে, আমরা বসবাস সংসার শুরু করলাম, আল্লাহ চাহিত যেভাবেই হোক, এখন আমার কাছে আসছো, এসব সব কিছু ছেড়ে দিয়েছো, আলহামদুলিল্লাহ। এখন একটা ভবিষ্যৎবাণী, সেটা বাস্তবায়ন হওয়ার অপেক্ষা, সেটা হলো তোমার মৃত্যুটা হবে একটা মাকড়সার মাধ্যমে। স্বামী যেহেতু তার মৃত্যু হবে, তার স্ত্রী মৃত্যু হবে ভবিষ্যৎবাণী অনুযায়ী একটা মাকড়সার মাধ্যমে, এই জন্য তার স্ত্রীর জন্য, সুন্দরী স্ত্রীর জন্য একটা প্রাসাদ নির্মাণ করলো, এমন একটা প্রাসাদ নির্মাণ করলো যে প্রাসাদের মধ্যে একটা বালুর কণা পর্যন্ত ঢুকতে পারে নাই। এমন একটা প্রাসাদ নির্মাণ করলো
বসবাস শুরু করলেন, প্রাসাদের মধ্যে স্বামী স্ত্রী বসবাস শুরু করলেন। হঠাৎ একদিন তার স্ত্রী দেখে একটি কোনায়, দেয়ালের কোনায়, ছাদের কোনায় একটি মাকড়সা। স্ত্রী চিৎকার শুরু করলেন, এই যে তোমার ভবিষ্যৎবাণী অনুযায়ী এই যে একটা মাকড়সা দেখা যায়, এটার মাধ্যমে আমার মৃত্যু হবে, তুমি বলেছিলা আমি এখানে এই মাকড়সাটাকে নামিয়ে আমি হত্যা করব। মহিলা এই মাকড়সাটাকে ছাদ থেকে নামিয়ে মহিলা তার পায়ের মাধ্যমে, বৃদ্ধাঙ্গুলের মাধ্যমে হত্যা করে ফেললো। আল্লাহর কি কুদরত, আল্লাহর কুদরত। ভবিষ্যৎবাণী দিয়েছিলেন একজন আল্লাহওয়ালা। যখন এই মাকড়সাটাকে হত্যা করলো, মাকড়সার বিষ তার আঙ্গুলের চিপায় ঢুকে গেল, আঙ্গুলের মধ্যে ঢুকে গেল। কিছুদিনের মধ্যেই তার পাটা ফুলে গেল এবং কালো হয়ে গেল। এই বিষের মাধ্যমেই এই মহিলাটা মৃত্যুবরণ করলো। আল্লাহ তাআলা ওই ওলির একটা ভবিষ্যৎবাণী এই মাকড়সার মাধ্যমে বাস্তবায়ন করেছেন। এই আয়াতের ব্যাখ্যায় ইমাম তাবারী বলেন, যদি তুমি ওই মহিলার মতো কোনো প্রাসাদে চলে যাও, তাহলে সেখানেই তোমার মৃত্যু যেভাবে লেখা আছে ঠিক সেইভাবেই তোমার মৃত্যু সাধন হবে। বাঁচার কোনো উপায় নাই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যদি এমন বিল্ডিং এ চলে যাও, এমন কোন স্থানে চলে যাও যেখানে একটা অনুপরিমাণ মানুষ ঢুকতে পারে না, বাতাস তো দূরের কথা, আবহাওয়া তো দূরের কথা, কোনো কিছু ঢুকতে পারে না, সেখানেই তোমার নির্ধারিত সময় মৃত্যু পৌঁছে যাবে। বাঁচার কোনো উপায় নাই, বাঁচার উপায় নাই। মৃত্যু আসবেই, মৃত্যু আসবেই। এগুলো ঘটনা, যেখানেই থাকি, যেভাবেই থাকি, মৃত্যু আমার কাছে ঠিক টাইমে চলে আসবে। মৌতের সময় মানুষ আশ্চর্য হয়ে যাবে, আশ্চর্য হয়ে যাবে যে একটু এদিক সেদিক হবে না। যদি আমি আল্লাহ তাআলাকে প্রশ্ন করি, কোরআনকে প্রশ্ন করি, মৃত্যু যেহেতু আসবেই, একটু এদিক সেদিক হওয়ার কি কোনো শরত আছে? আল্লাহ তাআলা তার ভাষায় উত্তর দেন, লিকুল্লি উম্মাতিন আজাল। প্রত্যেক ব্যক্তির জন্য একটা নির্ধারিত সময় রয়েছে। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন নির্ধারিত সময় এসে যাবে, এক মুহূর্ত সময় এদিক সেদিক হওয়ার কোনো শরত নাই। আল্লাহ তাআলা বলছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা, তোমার যখন মৃত্যু নির্ধারিত, ঠিক সেই সময় এক সেকেন্ড, এক মুহূর্ত এদিক সেদিক হওয়ার কোনো শরত নাই। ঠিক সেই সময় তোমার কাছে মৃত্যু চলে আসবে, সেই সময় চলে আসবে। এক সেকেন্ড এদিক সেদিক হওয়ার কোনো শরত নাই। বান্দা, ব্যক্তি মৃত্যুর সময় আফসোস করতে থাকবে, আফসোস করে আল্লাহ তাআলাকে বলতে থাকবে। আল্লাহ তাআলা সূরা মুনাফিকুনের মধ্যে এই বিষয়টা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت। বান্দা, তোমাকে আল্লাহ তাআলা যে সম্পদ দান করেছেন সেগুলো আল্লাহ মওত আসার আগেই তোমরা ব্যয় করতে থাকো, ভালো কাজে ব্যয় করো। কারণ أن يأتي أحدكم الموت فأصدق فيقول رب لولا أخرتني إلى أجل قريب। মৃত্যুর সময় বান্দা আফসোস করতে থাকবে, আল্লাহ ফায়াকুল রব্বি, সে বলতে থাকবে, হে আমার প্রতিপালক, লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আল্লাহ আমাকে একটু সময় দেন না, একটু সময় দেন। আফসোস করে বলতে থাকবে, ইলা আজালিন করিব, এক মুহূর্ত সময় দেন। ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি তো জিন্দেগিতে ভালো কাজ করি নাই, সারাটা জীবন গুনাহের মধ্যে লিপ্ত ছিলাম, কুকর্ম করলাম, নাফরমানি করলাম, অন্যের মাল গ্রাস করলাম অন্যায় ভাবে, চুরি করলাম, জিনা করলাম, ব্যভিচার করলাম, পাপাচার করলাম, আপনার ইবাদতের ধারে কাছেও যাই নাই, টুকটাক যা করেছি সেটাই ছিল আমার সম্বল। আল্লাহ অল্প সময় দেন। ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, এই যে মাল কামাই করেছি এগুলো আপনার রাস্তায় ব্যয় করব, একটু সময় দেন। ওয়া আকুম মিনাস সালিহিন, এবং ভালো সৎ লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ একটু সময় দেন, একটু সময় দেন। আজরাইল তো পাঠিয়ে দিলেন, সে আফসোস করে বলতে থাকবে, এই যে সম্পদ কামাইলাম, কত ভাবে কামাইলাম, এগুলো সব আপনার রাস্তায় বিলিয়ে দেবো, সব বিলিয়ে দেবো, এগুলো একটা আমার সন্তান সন্ততির জন্য রাখবো না, সব আপনার রাস্তায় বিলিয়ে দেবো, এবং একবার পাক্কা মৌলবী হয়ে যাবো। ওয়া আকুম মিনাস সালিহিন, ভালো মানুষ হয়ে যাবো, ভালো মানুষদের অন্তর্ভুক্ত হয়ে যাবো। একটু সময় দেন না। আল্লাহ তাআলা তার ভাষায় জবাব দিচ্ছেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। বান্দা, তোমাকে সময় একটা দিয়েছিলাম, তোমাকে একটা সময় দিয়েছিলাম, সময় চলে গেছে, আর কোনো সুযোগ নেই।
এক মুহূর্ত সুযোগ পাইবা না, আজরাইল আমি পাঠিয়ে দিলাম, আজরাইল পাঠিয়ে দিলাম, এক সেকেন্ডও সুযোগ হবে না, এক মুহূর্ত, এক সেকেন্ড না, সেকেন্ড তো কিছু সময় লাগে সেকেন্ড হইতে, একটা মুহূর্ত এদিক সেদিক হবে না, এক মুহূর্ত এদিক হবে না। ডাক্তার বাইটা খাওয়াইলেও কাজ হবে না, কাজ হবে না। ডাক্তার টাকা পয়সা আপনার মৃত্যু ঠেকাতে পারবে না, আমার মৃত্যু ঠেকাতে পারবে না। যখন মৃত্যু আসার কথা, ঠিক সেই সময় মৃত্যুর আমার দুয়ারে চলে আসবে, আমার দুয়ারে চলে আসবে। মৃত্যুর আগে আমার বাসগুলো জঙ্গলে দুল খাইতে থাকবে, আওয়াজ হবে অমুক আর দুনিয়াতে নেই, আর নেই দুনিয়াতে, শেষ। কাফনের কাপড় কবে জানি আমার কার দোকানে চলে আসে, জানা নেই, আল্লাহ তাআলা জানিয়ে রাখেন নাই। কেন? যেন আমি সব সময় মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে থাকতে পারি, রাখতে পারি। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান, বান্দা অহেতুক তোমাকে সৃষ্টি করেন নাই আল্লাহ, অহেতুক করেন নাই, এই ধারণা করবা না। তৃপ্তির ঢেকুর গিলবা না, তৃপ্তি নিয়ে বসে থাকবা না। বানাইলাম ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাকে বানাইলাম আমার ইবাদত বন্দী করার জন্য। তোমার সূর্য উদিত হয়েছে, তোমার সূর্য উদিত হলো, জীবনের সূর্য উদিত হলো, এটার পাওয়ার এক সময় অনেক তেজ হয়ে যাবে। তোমার যৌবন চলে আসলো, তোমার তেজ যেন প্রখর থেকে প্রখর হতেই যাচ্ছে,